হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেবব্রত স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি অ্যালফাবেট টেস্টের সেকেন্ড ক্লাসটা করাচ্ছি। ফার্স্ট ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, যদি না দেখে থাকো প্লিজ ফার্স্ট ক্লাসটা দেখে নাও, তাহলে এই ক্লাসটা বুঝতে অনেকটা সুবিধা হবে। আর অ্যালফাবেট টেস্ট করার জন্য যে দুটো চ্যাপ্টার সবথেকে ইম্পর্টেন্ট, যে দুটো চ্যাপ্টারের ওপরে এই অ্যালফাবেট টেস্টটা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে অ্যালফাবেট র্যাঙ্কিং আর অপোজিট লেটার। অতি অবশ্যই অ্যালফাবেট র্যাঙ্কিং আমাদেরকে মুখস্থ রাখতে হবে আর অপোজিট লেটার মুখস্থ রাখতে হবে খুব ভালোভাবে। আমি এই দুটো ক্লাস তোমাদেরকে করিয়েছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে। আগে ওই ক্লাসটা দেখো, তারপর অ্যালফাবেট টেস্টের ফার্স্ট ক্লাস দেখো, আর তারপরে হচ্ছে এই ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করো, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, কোনো জায়গায় কোনো কনফিউশন থাকবে না। আর আমি প্রতিবার বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবার আমি বলছি যে যদি কন্টেন্ট ভালো লাগে তাহলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আশা করছি কন্টেন্ট তোমাদের ভালো লাগবে এবং তোমাদের থেকে অনেক ভালো ভালো রেসপন্স আমি পাচ্ছি আমার ক্লাসগুলোর। থ্যাংক ইউ ফর দ্যাট। তো আজকে আমি শুরু করছি অ্যালফাবেট টেস্টের সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস, তার কারণ আজকে এমন কিছু কিছু কনসেপ্ট আমরা শিখব যেটা পরীক্ষায় কিন্তু আসে, আর খুব ভালোভাবে কিন্তু নোট করো আমি কি কি তোমাদের বলছি। খুব ইম্পর্টেন্ট ক্লাস এটা। আমি তোমাদের প্রথম ক্লাসেই বলেছি যে অ্যালফাবেটের টোটাল 26টা আমাদের ইংলিশ অ্যালফাবেট থাকে, আর আমি 13টা করে ভাগ করছি। মানে প্রথম লেফট সাইড থেকে ফার্স্ট 13টা অ্যালফাবেটকে বলা হয় হচ্ছে ফার্স্ট হাফ, আর 14 নম্বর থেকে 26 নম্বরকে বলা হয় হচ্ছে সেকেন্ড হাফ। তার মানে আমি যদি এখানে একটা এরকম লাইন টেনে দিই, হ্যাঁ, তাহলে এই প্রথম 13টা, ঠিক আছে, মানে এ থেকে এম, এটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট হাফ, লেফট সাইড থেকে ফার্স্ট হাফ। আর 14 থেকে 26 এটাকে বলা হয় হচ্ছে সেকেন্ড হাফ, লেফট সাইড থেকে। আর যদি আমি রাইট সাইড থেকে যদি বলি, তাহলে 14 নম্বর থেকে 26 নম্বরকে বলা হয় হচ্ছে ফার্স্ট হাফ, আর 1 থেকে 13 হচ্ছে সেকেন্ড হাফ। গুলিয়ে ফেলবে না, লেফট সাইড থেকে 1 থেকে 13 হচ্ছে ফার্স্ট হাফ, রাইট সাইড থেকে 14 থেকে 26 অবধি হচ্ছে ফার্স্ট হাফ। লেফট সাইড থেকে 14 থেকে 26 অবধি হচ্ছে সেকেন্ড হাফ, আর রাইট সাইড থেকে 1 থেকে 13 অবধি হচ্ছে সেকেন্ড হাফ। ঠিক আছে, আজকের ক্লাসে যেটা আমি শেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে ফার্স্ট হাফ রিভার্স করে দেব, সেকেন্ড হাফ সেম থাকবে। এটা হচ্ছে একটা টাইপ হবে। সেকেন্ড টাইপ হবে সেকেন্ড হাফটা আমি রিভার্স করে দেব, ফার্স্ট হাফ সেম থাকবে। আর লাস্ট টাইপ হচ্ছে দুটো হাফই হচ্ছে রিভার্স করব। প্রথম ক্লাসে যেটা আমি করিয়েছিলাম সেটা হচ্ছে রিভার্স করিনি, সেটা একটা টাইপ। আর একটা হচ্ছে পুরো অ্যালফাবেটটাই হচ্ছে রিভার্স করে দিয়েছি। যা যা ট্রিক্স বলেছিলাম সেম ট্রিক্স কিন্তু এখানেও কাজে লাগবে। তার মানে লেফট সাইড আর রাইট সাইড থাকলে প্লাস হবে, রাইট সাইড লেফট সাইড থাকলে প্লাস হবে, দুটো যদি রাইট সাইড থাকে তাহলে মাইনাস হবে, আর দুটো লেফট সাইড থাকলে মাইনাস হবে। যদি ফার্স্ট ক্লাস না দেখে থাকো এই রাইট সাইড লেফট সাইড কি কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেই জন্য বলছি ফার্স্ট ক্লাসটা দেখে নাও, আমি খুব ভালো করে ওখানে শিখিয়েছি। ওকে, আচ্ছা, প্রথম যে টাইপটা করাবো সেটা হচ্ছে আমি ফার্স্ট হাফটাকে রিভার্স করে দিচ্ছি। ফার্স্ট হাফ রিভার্স করলে এ চলে আসবে এই জায়গায়, এখানে হবে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম। ঠিক আছে, আর সেকেন্ড হাফ কিন্তু কিছু হচ্ছে না। তার মানে দেখো, আমি এখন লেফট সাইড থেকে র্যাঙ্ক 1 হচ্ছে এম, র্যাঙ্ক 2 এল, র্যাঙ্ক 3 কে, তাহলে লেফট সাইড থেকে হবে এম, এল, কে, জে, আই, এইচ, জি, এফ, ই, ডি, সি, বি, এ, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ওকে, এবারে অনেকের মধ্যে এটা একটা চিন্তা থাকে যে স্যার আমি তো এটা রিভার্স করে দিলাম, বা আমি এরপরে সেকেন্ড হাফ রিভার্স করব, তারপরে দুটো হাফ রিভার্স করব, তাহলে আমি র্যাঙ্ক কী করে মনে রাখবো? মানে আমি যে ফার্স্ট হাফ রিভার্স করে দিলাম, ডি এর র্যাঙ্ক এখন কত হবে লেফট সাইড থেকে, এটা কি করে মনে রাখবো? মনে রাখার দরকার নেই, কারণ হচ্ছে আমরা যখনই প্রবলেম সলভ করব আমাদের বেসিক্যালি হচ্ছে এই যে আমাদের যে অরিজিনাল যে র্যাঙ্কিং সিস্টেমটা এইটা মনে রাখলেই হবে। রিভার্স করে দেওয়ার পরে এম এর কী র্যাঙ্ক হচ্ছে, এল এর কী র্যাঙ্ক হচ্ছে, কে এর কী র্যাঙ্ক হচ্ছে আমাদের মনে রাখার দরকার নেই, আমাদের কোনো কাজে দেবে না। ঠিক আছে, শুধু জাস্ট এই র্যাঙ্কিংটা মনে রাখো, তাহলেই হয়ে যাবে।
এবারে দেখো আমি কিছু প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে, ওকে? তাহলে আচ্ছা এইটার কি র্যাঙ্ক হচ্ছে? এইটার 1 হচ্ছে, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 র্যাঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার আমি কিছু প্রশ্ন দিচ্ছি, তারপরে আমি বলছি কিভাবে এগুলোকে আমরা সলভ করব। L3 R5, 2 R12 L5, 3 R22 R5, 4 L15 L8, 5 L10 R10, 6 L15 R10, 7 R22 R5, 8 R10 L12, 9 R15 R10 আর 10 নম্বর দিই L2 R3। আমি টোটালি 10টা প্রশ্ন দিলাম, ওকে? এবার এই 10টা প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। দেখো প্রথমে আমি একটা প্রশ্ন আমি এই সিরিজ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, তারপরে কিভাবে ট্রিক্স ব্যবহার করবে, কি ট্রিক্স ব্যবহার করবে সেটা আমি তোমাদেরকে শেখাবো। দেখো আমরা জেনে গেছি যে লেফট আর রাইট থাকলে প্লাস হবে, রাইট আর লেফট থাকলে প্লাস হবে, দুটো রাইট থাকলে হচ্ছে মাইনাস হবে, দুটো লেফট থাকলে হচ্ছে মাইনাস হবে। এটা ফার্স্ট ক্লাসে আমি ডিটেলসে বলে দিয়েছি। এইখানে দেখো এখানে কি হচ্ছে, লেফট আর রাইট আছে তাহলে প্লাস হবে, কোথা থেকে হবে? লেফট সাইড থেকে। তাহলে লেফট সাইড থেকে 8 নম্বর, লেফট সাইড থেকে 8 নম্বর আমাদেরকে বার করতে হবে। আচ্ছা লেফট সাইড থেকে 3, লেফট সাইড থেকে 3 কোনটা হবে? এইটা কিন্তু আমরা ক্যালকুলেশনে আনবো না, এখন ক্যালকুলেশন হচ্ছে লেফট সাইড থেকে 1 হচ্ছে m, তাহলে লেফট সাইড থেকে 3 হচ্ছে 1 2 3 কে হলো, এর রাইট সাইডে হচ্ছে 5 বাদ যেতে হবে, 1 2 3 4 5, তাহলে কত হচ্ছে? f হচ্ছে, ওকে? f হচ্ছে লেফট সাইড থেকে 8 হচ্ছে f। এবারে ট্রিক্স কি ব্যবহার করব, দেখো যখনই লেফট সাইড থেকে জানতে চাইবে, মানে যখন ফার্স্ট হাফ রিভার্স করে দিয়েছি আমি আর সেকেন্ড হাফ আমি রিভার্স করিনি, তখন যদি লেফট সাইড থেকে জানতে চায় যে র্যাঙ্ক কি হবে, তার একটা ট্রিক্স আছে। সেই ট্রিক্স হলো 14 থেকে যেই র্যাঙ্কটা আমি পাচ্ছি, মানে প্লাস মাইনাস করে যেটা পাচ্ছি সেটা আমি 14 থেকে মাইনাস করে দেবো। প্লাস মাইনাস করে মানে লেফট রাইট থাকলে প্লাস হবে, রাইট লেফট থাকলে প্লাস হবে, দুটো রাইট থাকলে মাইনাস হবে, দুটো লেফট থাকলে মাইনাস হবে। তো এই প্লাস মাইনাস করে যেই ভ্যালুটা আসছে, ঠিক আছে, সেটা আমি 14 থেকে মাইনাস করে দেবো। এবার 14 থেকে কেন মাইনাস করব, তার পিছনেও একটা কারণ আছে। কারণ হচ্ছে দেখো একে আগে কে ছিল? একে আগে এ ছিল, এখন চলে এসেছে এম। এর র্যাঙ্ক আগে কত ছিল? এর র্যাঙ্ক আগে 1 ছিল, আর এখন এম এর র্যাঙ্ক কত? এম এর র্যাঙ্ক 13, তাহলে 1 আর 13তে যোগ করলে 14। দেখো জি আগে জি এর আগে জি ছিল 7, জি এর জায়গায় কি এসেছে? জি এর জায়গায় জি আছে 7, তাহলে 7 প্লাস 7 হচ্ছে 14। এ আগে কি ছিল? আগে ছিল এম, এম এর জায়গায় এখন কে এসেছে? এ এসেছে। এম এর র্যাঙ্ক ছিল 13, এখন এর র্যাঙ্ক হচ্ছে, এর অরিজিনাল র্যাঙ্ক, এই র্যাঙ্ক কিন্তু না, অরিজিনাল র্যাঙ্ক হচ্ছে 1, তাহলে 13 প্লাস 1 হচ্ছে 14। সেই জন্য আমি 14 থেকে মাইনাস করব। আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে ফার্স্ট হাফ যেটা আছে 13টা অ্যালফাবেট আছে, 13টা অ্যালফাবেট মানে হচ্ছে অড নাম্বার, অড নাম্বার থাকলে একটা সেন্টার পজিশন থাকবে, সেই সেন্টার পজিশনটা হচ্ছে জি। সিমিলারলি সেকেন্ড হাফের ক্ষেত্রেও 13টা অ্যালফাবেট, একটা সেন্টার পজিশন থাকবে, সেই সেন্টার পজিশনটা হচ্ছে টি। তাহলে বোঝা গেল যদি লেফট থেকে জানতে চায় আমি 14 থেকে মাইনাস করব। এবার দেখো লেফট 3 রাইট 8, তার মানে লেফট থেকে 8 হচ্ছে, লেফট থেকে 8, তো আমি 14 থেকে যদি 8 মাইনাস করি তাহলে হচ্ছে 6। 6 কার র্যাঙ্ক? 6 দেখো এফ এর র্যাঙ্ক। আমি বলেছি যখন ফাইনালি যখন আমি র্যাঙ্ক আমাকে বার করতে হবে আনসার বার করার জন্য,
তখন কিন্তু যেই র্যাঙ্কটা আমাদের মনে আছে, আমরা মুখস্থ করেছি, সেই র্যাঙ্ক থেকেই আমরা অ্যান্সার বের করব। নতুন কি র্যাঙ্ক হচ্ছে সেখান থেকে কিন্তু আনসার বের করব না। তো 14 - 8 হচ্ছে 6, তাহলে 6 হচ্ছে এফ এর র্যাঙ্ক, সেই জন্য দেখো আনসার এসে গেছে এফ। এবারে এইটাও আমি প্রথমে আগে সিরিজ দিয়ে দেখিয়ে দিই, অ্যালফাবেট টেবিল দিয়ে, তারপরে আমি ট্রিক্স ব্যবহার করব রাইটের ক্ষেত্রে। রাইট হচ্ছে 12, মানে রাইট সাইড থেকে 12 কোথায়? ও এর লেফট সাইডে আছে 5, লেফট সাইডে 5 মানে 1 2 3 4 5, তাহলে এটার আনসার হচ্ছে ডি, এটার আনসার হচ্ছে ডি। ওকে, তাহলে রাইট সাইড থেকে 17, দেখো রাইট সাইড থেকে 17 নম্বর পজিশনটাই হচ্ছে ডি। কিন্তু এটা আমরা ট্রিক্স কি করে ব্যবহার করব? যদি রাইট সাইড থেকে জানতে চায় যেই নাম্বারটা আমি পাবো প্লাস মাইনাস করে, সেটা থেকে 13 মাইনাস করব। 13 কেন মাইনাস করব? তার পিছনেও কারণ আছে, সব কিছুর পিছনে কারণ আছে। এই দেখো রাইট সাইড থেকে আমি আসছি, ঠিক আছে, রাইট সাইড থেকে এলে এর কত নম্বর পজিশনে এসেছে? এ হচ্ছে 14তে এসেছে, ঠিক আছে। আর এর অরিজিনাল র্যাঙ্ক কত? অরিজিনাল র্যাঙ্ক হচ্ছে 13, অরিজিনাল র্যাঙ্ক হচ্ছে 1। তাহলে 14 থেকে আমি কত মাইনাস করলে আমার 1 আসছে? 14 থেকে 13 মাইনাস করলে 1 আসছে, এটা 15। আর বি এর অরিজিনাল র্যাঙ্ক হচ্ছে 2, তাহলে 15 থেকে 13 মাইনাস করলেই 2 আসছে র্যাঙ্ক, সেই জন্য আমি এখানে 13 মাইনাস করছি। এবার দেখো 17 থেকে তুমি 13 মাইনাস করে দাও, তাহলে হচ্ছে 4 অ্যান্সার আসছে, 4। তা 4 কার র্যাঙ্ক বলবো? 4 হচ্ছে আমি ডি এর র্যাঙ্ক বলবো। দেখো আনসার এসে গেছে ডি। সিমিলারলি আমি এইটা করি, দুটো রাইট আছে, দুটো রাইট থাকলে হচ্ছে মাইনাস আর হবে, মাইনাস হচ্ছে 17। তাহলে 17 থেকে যদি আমি আবার 13 মাইনাস করি তাহলে কত হচ্ছে? ডি। তো এইটার আনসারও হচ্ছে ডি। দুটো লেফট আছে, দুটো লেফট থাকলে মাইনাস হবে, 15 আর 8-এ মাইনাস করলে হচ্ছে 9। দাঁড়াও, 15 আর 8-এ মাইনাস করলে হচ্ছে 9। লেফট আছে, তাহলে আমি 14 থেকে 9 মাইনাস করব, 14 থেকে 9 মাইনাস করলে হচ্ছে 5। ওকে, এটা হচ্ছে 9 হচ্ছে, তো 1 মিনিট দেখে নিই, না এটা হচ্ছে 7, সরি ভুল করলাম, এটা হচ্ছে 7 হচ্ছে 7। তাহলে 14 থেকে আমি যদি 7 মাইনাস করি তাহলে আমার আনসার হচ্ছে 7, 7 হচ্ছে জি এর র্যাঙ্ক, জি এর র্যাঙ্ক। তো এইটার আনসার হয়ে গেল জি। এবারে 10 নম্বরটা করি, এইগুলো আমি পরে আসছি। লেফট থেকে 2, রাইট থেকে 3, তাহলে লেফট থেকে 5 হচ্ছে, 14 থেকে আমি 5 মাইনাস করে দেবো, 14 থেকে 5 মাইনাস করলে হচ্ছে 9, 9 হচ্ছে আই এর র্যাঙ্ক, তো এটার আনসার হচ্ছে আই। দেখো লেফট থেকে 5, লেফট থেকে 5 হচ্ছে আই। ওকে, কিন্তু এই যে ট্রিক্সটা আছে, এই ট্রিক্সটা কিন্তু সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, এই ট্রিক্সটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। কখন আমরা এই ট্রিক্সটা ব্যবহার করব সেটা ভালো করে জেনে নাও, খুব ভালো করে জানো, আমি যেটা বলছি ভালো করে শোনো। ফার্স্ট হাফ আমি রিভার্স করে দিয়েছি, ঠিক আছে, সেকেন্ড হাফ আমি রিভার্স করিনি। ফার্স্ট হাফ আমি রিভার্স করেছি, সেকেন্ড হাফ আমি রিভার্স করিনি। এবারে আমার র্যাঙ্ক যদি জানতে চায় ফার্স্ট হাফের মধ্যেই পড়ে, ফার্স্ট হাফের মধ্যে পড়ে মানে দেখো এখানে L8 লেফট থেকে 8 কি ভ্যালু হবে, কোন অ্যালফাবেটের র্যাঙ্ক হবে, তার মানে লেফট থেকে 8-এর র্যাঙ্ক জানতে চাইছে, তাহলে সেটা ফার্স্ট হাফে পড়ছে। রাইট থেকে 17, 14, রাইট থেকে 14 থেকে 26 আমি বলেছি ফার্স্ট হাফের মধ্যে পড়বে, তাহলে রাইট থেকে 17 হচ্ছে ফার্স্ট হাফের মধ্যে পড়ছে। লেফট থেকে 7 ফার্স্ট হাফের মধ্যে পড়ছে, লেফট থেকে 5 ফার্স্ট হাফের মধ্যে পড়ছে। যদি ফার্স্ট হাফের মধ্যেই আনসারটা থাকে, কোয়েশ্চেনে যদি ফার্স্ট হাফটাই যদি জানতে চায়, ফার্স্ট হাফের কোন অ্যালফাবেট যদি জানতে চায়, তখনই আমি শুধু এই ট্রিক্সটা ব্যবহার করব। লেফটের ক্ষেত্রে আর রাইটের ক্ষেত্রে যেই ট্রিক্সটা বলেছি সেটা ব্যবহার করব। যদি সেকেন্ড হাফে চলে যায় তখন কিন্তু আর এই ট্রিক্স ব্যবহার হবে না। তখন কি ব্যবহার হবে দেখে নাও, তখন অ্যাকচুয়ালি কোনো ট্রিক্সই ব্যবহার হবে না। লেফট থেকে 10, রাইট থেকে 10, তাহলে লেফট থেকে 20 হচ্ছে। দেখো এই যে 20 লেফট সাইড থেকে 20, এটা কিন্তু সেকেন্ড হাফে পড়ে যাচ্ছে।
ফার্স্ট হাফে কিন্তু থাকছে না। কি করে বুঝবো ফার্স্ট হাফে থাকছে না? তার কারণ হচ্ছে লেফট থেকে 13 নম্বর অবধি ফার্স্ট হাফ, 14 থেকে 26 হচ্ছে সেকেন্ড হাফ। তো লেফট থেকে 20 সেকেন্ড হাফেই হবে। তো যখন সেকেন্ড হাফে হবে তখন আমি আর এই লেফটের এই ট্রিক্সটা ব্যবহার করব না। তখন কি ব্যবহার করব? তখন সিম্পলি 20 কোন অ্যালফাবেটের র্যাঙ্ক সেটাই আমরা বলে দেবো। 20 হচ্ছে টি এর র্যাঙ্ক। সো বেসিক্যালি কোনো ট্রিক্সই লাগছে না, যেটা ফার্স্ট ক্লাসে শিখিয়েছি সেইটাই আমরা এখানে করে দিচ্ছি। লেফট থেকে 20 কার র্যাঙ্ক? লেফট থেকে 20 হচ্ছে, তখন 20 বলবো, 20 কার র্যাঙ্ক? 20 হচ্ছে টি এর র্যাঙ্ক, তো আনসার ইজ টি। এবার এটা দেখো, লেফট থেকে 15, রাইট থেকে 10, তাহলে লেফট থেকে হচ্ছে 25, লেফট রাইট আছে প্লাস হবে। তো লেফট থেকে 25টা হচ্ছে সেকেন্ড হাফে পড়ছে, ফার্স্ট হাফে আসছে না। তাহলে আমরা বলবো যে 25 কার র্যাঙ্ক? কোন অ্যালফাবেটের র্যাঙ্ক? হচ্ছে ওয়াই এর র্যাঙ্ক। তো এইটার আনসার হয়ে যাচ্ছে ওয়াই। রাইট থেকে 22, রাইট থেকে 5, তাহলে কি হচ্ছে? রাইট থেকে তোমার 17, না এটা তো দিয়ে দিয়েছি। ও এটা তো একই জিনিস আমি দুবার রিপিট করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। আমি এখানে করে দিচ্ছি 15, আমি এখানে 15 করে দিচ্ছি। তাহলে রাইট থেকে 7 হবে। ওকে, রাইট থেকে হবে হচ্ছে 7। এবারে দেখো, ফার্স্ট হাফে একটা জিনিস আমি তোমাদের শিখিয়েছিলাম যে যদি রিভার্স না হয়, ঠিক আছে, যদি সেম জিনিসটা থাকে, রাইট সাইডের ক্ষেত্রে কি হবে? রাইট সাইডের ক্ষেত্রে আমরা অপোজিট বার করব। রাইট সাইডের ক্ষেত্রে আমরা অপোজিট বার করব। তাহলে 7 কার র্যাঙ্ক? 7 হচ্ছে জি এর র্যাঙ্ক, জি এর অপোজিটটাই হয়ে যাবে হচ্ছে আনসার। জি এর অপোজিট হচ্ছে টি, জি এর অপোজিট টি। এবার দেখো রাইট সাইড থেকে 7 নম্বর টি। তাহলে একটা জিনিস আমরা এখানে বুঝে গেলাম যে যদি র্যাঙ্কটা ফার্স্ট হাফের ভেতরই থাকে, মানে লেফট থেকে 1 থেকে 13-র মধ্যে থাকলো, বা রাইট থেকে 14 থেকে 26-এর মধ্যে থাকলো, তাহলেই আমরা হচ্ছে এই ট্রিক্স ব্যবহার করব। আর যখন র্যাঙ্ক লেফট থেকে 14 থেকে 26-এর মধ্যে থাকবে, বা রাইট থেকে 1 থেকে 13-র মধ্যে থাকবে, তখন আমরা এই র্যাঙ্ক ব্যবহার করব, এই ট্রিক্সটা ব্যবহার করব না। এটা কিন্তু বলছি যখন ফার্স্ট হাফ শুধু চেঞ্জ করবে, সেকেন্ড হাফ সেম থাকবে। আর লেফট থেকে যদি সেকেন্ড হাফে থাকে, লেফট থেকে যে র্যাঙ্কটা পাবো সেইটা কোন অ্যালফাবেটের র্যাঙ্ক, জাস্ট সেইটাই হবে হচ্ছে আনসার। আর রাইটের ক্ষেত্রে কি হবে? রাইটের ক্ষেত্রে যে র্যাঙ্কটা বেরোচ্ছে সেটা দেখব কোন অ্যালফাবেটের র্যাঙ্ক, সেই অ্যালফাবেটের অপোজিটটা হবে। বাস, খুব সিম্পল, আর কিচ্ছু এখানে নেই। এটা দেখো, রাইট থেকে 22, এটাও ভুল করছি, এটা রাইট থেকে আমি 12 করে দিই, কারণ এটা যদি আমি 12 করি সেই 22 আসবে, সেকেন্ড হাফেই চলে আসবে। আমি চাইছি যে ফার্স্ট হাফেই যাতে এটা থাকে। রাইট থেকে 12, রাইট থেকে 12, ঠিক আছে। আচ্ছা, 12 কার র্যাঙ্ক? 12 হচ্ছে এল এর র্যাঙ্ক, এল এর অপোজিট নিয়ে নিতে হবে। আচ্ছা, রাইট থেকে 12 হচ্ছে আমি ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে পাচ্ছি। রাইট থেকে 1 থেকে 13 হচ্ছে সেকেন্ড হাফ, তাহলে 12 কার র্যাঙ্ক হচ্ছে? 12 হচ্ছে এল এর র্যাঙ্ক, এল এর অপোজিটটাই হয়ে যাবে আনসার। এল এর অপোজিট হচ্ছে ও। এখানে দেখো রাইট সাইড থেকে 12 নম্বর হচ্ছে ও, ঠিক আছে। এবার দেখো রাইট থেকে 15, রাইট থেকে 10, তাহলে মাইনাস হবে রাইট থেকে 5। রাইট থেকে 5 হচ্ছে সেকেন্ড হাফে পড়ছে। 5 কার র্যাঙ্ক? 5 হচ্ছে ই এর র্যাঙ্ক, ই এর অপোজিটটা হয়ে যাবে। ই এর অপোজিট হচ্ছে ভি, ই এর অপোজিট হচ্ছে ভি। দেখো রাইট সাইড থেকে 5 হচ্ছে ভি। তাহলে বোঝা গেল ফার্স্ট হাফ যদি রিভার্স করে দেয় আমরা কি করে করব। এবার আমি চলে যাচ্ছি যে সেকেন্ড হাফ রিভার্স করে দেবে, তাহলে কিভাবে আমরা আনসার করব। ফার্স্ট হাফ সেম থাকবে, শুধু সেকেন্ড হাফটা আমি পাল্টে দিচ্ছি, মানে রিভার্স করে দিচ্ছি। এটাও আমি মুছে দিচ্ছি, এটা এখন কাজে লাগবে না। এখন ফার্স্ট হাফ সেম থাকবে, সেকেন্ড হাফ শুধু চেঞ্জ হবে। সেকেন্ড হাফ চেঞ্জ হবে মানে এন থেকে জেড যেটা আছে সেটা রিভার্স হয়ে যাবে। রিভার্স হয়ে এইখানে হবে এন, এন
NO PQRSTUVWXYZ, ঠিক আছে। এটা হলো সেকেন্ড হাফ রিভার্স, আর ফার্স্ট হাফটা সেম থাকছে। তার মানে ABCDEFGHIJKL ZXYWVUTSRQPON, এটাই হচ্ছে র্যাঙ্কিং হচ্ছে। এবারে আমি কিছু কোয়েশ্চেন দিচ্ছি, তারপরে বলছি কিভাবে এগুলো সলভ করতে হবে। চলো কোয়েশ্চেনটা লিখে নাও। L10 R9, এখান থেকে আর একটা কোয়েশ্চেন দিই, R3L4, L25 L5, R17 R10, L3 R5। ওকে, চলো ফার্স্ট এটা কীভাবে সলভ করব দেখে নিই। লেফট রাইটে কম্বিনেশন আছে, তাহলে প্লাস হবে। প্লাস কোথা থেকে হবে? লেফট সাইড থেকে, লেফট থেকে 19। ওকে, এবারে প্রথমে দেখি, দেখো লেফট সাইড থেকে 10, লেফট সাইড থেকে 10 হচ্ছে জে, তার রাইট সাইডে হচ্ছে 9। 1 2 3 4 5 6 7 8 9, কি হচ্ছে? ইউ হচ্ছে আনসার, ইউ হচ্ছে। এবারে ট্রিক্স কিভাবে ব্যবহার করব, এটা তো আমি অ্যালফাবেট টেবিল দিয়ে দেখিয়ে দিলাম। ট্রিক্স হচ্ছে যখন লেফট সাইড থেকে জানতে চাইবে তখন 40 থেকে মাইনাস করব, আর রাইট সাইড থেকে যখন জানতে চাইবে তখন যে নাম্বারটা পাবো সেটা থেকে আমি 13 প্লাস করব। আচ্ছা 40 কেন মাইনাস করব? 40 কোথা থেকে এলো সেটা আমাদের জেনে নিতে হবে। দেখো এখানে 13টা অ্যালফাবেট আছে, 13টা অ্যালফাবেট মানে একটা সেন্টার পজিশন থাকবে, সেই সেন্টার পজিশনটা হচ্ছে টি। দেখো টি কিন্তু চেঞ্জ হয়নি, টি এর জায়গাতেই টি আছে, জেড এর জায়গাতে এন এসেছে, ওয়াই এর জায়গাতে ও এসেছে। দেখো টি এর জায়গাতে টি আছে, টি এর আগে টি এর র্যাঙ্ক 20, আর এখনও টি আছে, টি এর র্যাঙ্ক 20, দুটো মিলিয়ে হচ্ছে 40। জেড আগে কি ছিল? জেড, জেডের র্যাঙ্ক হচ্ছে 26, এখন কি এসেছে? এখন এসেছে এন, এন এর র্যাঙ্ক হচ্ছে 14, তাহলে 26 আর 14তে হচ্ছে 40। এবার এটা দেখো কিউ, আগে ছিল হচ্ছে কিউ, কিউ এর র্যাঙ্ক হচ্ছে 17, ডাব্লুর র্যাঙ্ক হচ্ছে 23, 17 আর 23 নিয়ে হচ্ছে 40, সেই জন্য হচ্ছে 40 থেকে মাইনাস করতে হবে। 13 কেন? 13 হচ্ছে এন এর র্যাঙ্ক এখন কত? এন এর র্যাঙ্ক হচ্ছে 1 রাইট সাইড থেকে, কিন্তু রাইট সাইড থেকে এন এর র্যাঙ্ক 1 হয়েছে, মানে রিভার্স করার পরে রাইট সাইড থেকে এন এর র্যাঙ্ক হচ্ছে 1 হয়েছে। আর এন এর অরিজিনাল র্যাঙ্ক কত? 14, তাহলে 1 এর সাথে আমি 13 যদি প্লাস করি তাহলেই হচ্ছে 14 র্যাঙ্ক হচ্ছে। ও এর র্যাঙ্ক 15, ও এর রাইট সাইড থেকে র্যাঙ্ক এখন কত? রিভার্স করার পরে 2, তাহলে 2 এর সাথে যদি আমি 13 অ্যাড করি তাহলেই হচ্ছে 15 হচ্ছে, সেই জন্য আমি এখানে 13 অ্যাড করছি। এবারে এইটা আমি ট্রিক্স ব্যবহার করে দেখি কি করে কি হচ্ছে। 19 হচ্ছে, তাহলে 40-এর থেকে আমি 19 মাইনাস করে দিই 21, 21 হচ্ছে ইউ এর র্যাঙ্ক। দেখো 21 হচ্ছে ইউ এর র্যাঙ্ক। এই জন্য আমি বলছি র্যাঙ্ক কিন্তু সবসময় একটাই মনে রাখবে, হচ্ছে এই র্যাঙ্কটা। এই র্যাঙ্কগুলো মনে রাখার দরকার নেই। দেখতেই পাচ্ছ যে আমি 21 বলছি, 21 যদি আমি এইটার র্যাঙ্ক তো আমি দিতে পারবো না, মানে রিভার্স হয়ে যাওয়ার পরে 21 র্যাঙ্ক কে আসছে, কোন অ্যালফাবেটটা আসছে সেটা দিলে ভুল হয়ে যাবে। সেই জন্য র্যাঙ্ক সবসময় যেটা আমরা শিখেছি সেটাই মনে রাখবে। এবার হচ্ছে রাইট থেকে 3, লেফট থেকে 4, তাহলে হবে রাইট থেকে 7। রাইট থেকে 7 হচ্ছে, তাহলে 13 থেকে 7 প্লাস করে দেবো, 13 থেকে 7 প্লাস করলে হচ্ছে 20, 20 হচ্ছে টি এর র্যাঙ্ক, তাহলে এটার আনসার হচ্ছে টি। দেখো রাইট সাইড থেকে 7 নম্বর হচ্ছে টি, 1 2 3 4 5 6 7 টি। লেফট সাইড থেকে 25, লেফট সাইড থেকে 5, তাহলে হচ্ছে লেফট সাইড থেকে 20,
লেফট সাইড থেকে যখন 20 হচ্ছে তাহলে 40-এর থেকে আমি 20 বাদ দিয়ে দেবো, 40-এর থেকে 20 বাদ দিলে হয় 20, এটার আনসার টি। এবার দেখো রাইট সাইড থেকে 17, রাইট সাইড থেকে 10, রাইট সাইড থেকে 17, রাইট সাইড থেকে 10, তাহলে রাইট সাইড থেকে হচ্ছে 7, তাহলে 7 আমি 13 প্লাস করব, 13 এর সাথে প্লাস করলে হয় 20, 20 হচ্ছে টি এর র্যাঙ্ক, তো আবার এটার আনসার হচ্ছে টি। লেফট সাইড থেকে 3, রাইট সাইড থেকে 5, তাহলে কত হচ্ছে লেফট সাইড থেকে 8, লেফট সাইড থেকে 8 হচ্ছে। এবারে দেখো এটা র্যাঙ্ক যখনই সেকেন্ড হাফে থাকবে, ওকে, র্যাঙ্ক যখনই সেকেন্ড হাফে থাকবে তখন আমরা এই ট্রিক্সটা ফলো করব না, এই ট্রিক্সটা ফলো করব না। আগের ক্ষেত্রে যখন র্যাঙ্ক সেকেন্ড হাফে চলে গেছিলো, মানে যেটা আমাদের র্যাঙ্ক জানতে চাইছে সেইটা সেকেন্ড হাফে চলে গেছিলো, তখন আমরা ট্রিক্স ফলো করিনি। এই ক্ষেত্রে যখন সেকেন্ড হাফ রিভার্স করে দেবে তখন র্যাঙ্ক যদি ফার্স্ট হাফের জানতে চায় তখন আর আমি এই ট্রিক্স ব্যবহার করব না। তখন আমি কি ব্যবহার করব, তখন নর্মাল লেফট থেকে 8-এর কি র্যাঙ্ক, 8-এর কি র্যাঙ্ক সেটাই আমি ব্যবহার করব। 8-এর র্যাঙ্ক হচ্ছে এইচ, 8-এর র্যাঙ্ক এইচ, তো এটার আনসার হয়ে যাচ্ছে এইচ। তাহলে বোঝা গেল আমি কখন ট্রিক্স ব্যবহার করব, কখন ট্রিক্স ব্যবহার করব না। এই লেফট রাইটের ট্রিক্স আমি তখনই ব্যবহার করব যখন সেকেন্ড হাফ আমাকে রিভার্স করে দিয়েছে, আর এই দুটো ট্রিক্স তখনই ব্যবহার করব যখন সেকেন্ড হাফ রিভার্স করে দিয়েছে আর আমার যে র্যাঙ্কটা জানতে চাইছে সেটা সেকেন্ড হাফেই থাকছে, তখনই আমি এই ট্রিক্স ব্যবহার করব। আর যখন আমি দেখব যে আমার র্যাঙ্কটা যদি ফার্স্ট হাফে পড়ছে, সেটা লেফট থেকেও ফার্স্ট হাফে পড়ুক কি রাইট থেকে ফার্স্ট হাফে পড়ুক, তখন আমি কিন্তু এই ট্রিক্স ব্যবহার করব না। ওকে, ক্লিয়ার? আর একটা দিচ্ছি 6, রাইট সাইড থেকে 11, লেফট সাইড থেকে 7, তাহলে এটা হচ্ছে রাইট সাইড থেকে 18। রাইট সাইড থেকে 18 মানে হচ্ছে সেটা সেকেন্ড হাফে পড়ে যাচ্ছে, দেখো রাইট সাইড থেকে 18 হচ্ছে সেকেন্ড হাফে পড়ে যাচ্ছে। এবার 18 কার র্যাঙ্ক, 18 হচ্ছে আর এর র্যাঙ্ক, তো আর এর অপোজিট হয়ে যাবে, আর এর অপোজিট হচ্ছে আই, আর এর অপোজিট আই। দেখো রাইট সাইড থেকে 18 নম্বর পজিশনে হচ্ছে আই আছে। আর একটা দিচ্ছি রাইট সাইড থেকে 23, রাইট সাইড থেকে ধরো দিলাম 7, তাহলে কত হচ্ছে, দুটোকে মাইনাস করব, দুটো রাইট আছে, এটা হচ্ছে 16 হচ্ছে পি এর র্যাঙ্ক। এবার পি এর অপোজিট হবে, যেহেতু রাইট সাইড থেকে বলছে সেই জন্য পি এর আমরা অপোজিট করব, সেটা হচ্ছে কে। দেখো রাইট সাইড থেকে 16 নম্বর পজিশনে আছে কে, রাইট সাইড থেকে 16 নম্বর পজিশনে আছে কে, তো এটার আনসার হয়ে যাচ্ছে কে। তাহলে বোঝা গেল আমরা কখন ট্রিক্স ব্যবহার করব, কখন ট্রিক্স ব্যবহার করব না। যেই সাইডটা রিভার্স করছে সেই সাইডের ভেতরেই যদি র্যাঙ্কটা থাকে, জিজ্ঞাসা করে, তখনই আমরা ট্রিক্স ব্যবহার করব। আর যদি অন্য সাইডে থাকে, যেই সাইড হচ্ছে তোমার রিভার্স হচ্ছে না, ঠিক আছে, তাহলে আমরা ট্রিক্স ব্যবহার করব না। লেফট সাইড থেকে দিলে যেই র্যাঙ্কটা আমি পাচ্ছি সেটা কোন অ্যালফাবেটের আমরা বলে দেবো, সেটাই আনসার হবে। আর যদি রাইট সাইড থেকে জানতে চায় যেই অ্যালফাবেটটা পাচ্ছি তার রিভার্স, তার অপোজিট করে দেবো, অপোজিট করলেই আমাদের আনসার চলে আসবে। ক্লিয়ার? আশা করছি আমি খুব ভালো মতো তোমাদেরকে বোঝাতে পেরেছি, মানে একদম বেসিক জিনিস ধরে 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 তোমাদেরকে বোঝাচ্ছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবার লাস্ট পার্ট যেটা আমি তোমাদেরকে করাবো সেটা হচ্ছে দুটো সাইডই হচ্ছে রিভার্স হচ্ছে, দুটো সাইড রিভার্স হচ্ছে। এইটা করতে কিন্তু খুব মজা লাগবে, তার কারণ হচ্ছে এইখানে কোনো ফর্মুলাই নেই বা কোনো ট্রিক্সই নেই, আলাদা করে কোনো ট্রিক্স আমাদেরকে শিখতে হবে না। যে দুটো টাইপ আজকে তোমাদেরকে করালাম,
যে এই দুটো মানে টোটাল আমি 4টে ট্রিক্স শেখালাম, এই 4টে ট্রিক্স দিয়েই হচ্ছে সলভ করতে হবে যখন দুটো সাইড রিভার্স হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। যখন দুটো সাইডে রিভার্স হয়ে যাচ্ছে তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, লেফট সাইড থেকে এল এম এল কে জে আই এইচ জি এফ ই ডি সি বি এ জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি ইউ টি এস আর কিউ পি ও এন। এটা টোটাল অ্যালফাবেট টেবিলটা দাঁড়াচ্ছে। কার কি র্যাঙ্ক হচ্ছে রিভার্স করে আমাদের জানার দরকার নেই, অরিজিনাল র্যাঙ্কটা আমাদের মনে রাখলেই হবে। ফার্স্ট টাইপে মানে যখন ফার্স্ট হাফ রিভার্স করা হয়েছে তখন আমরা লেফটের ক্ষেত্রে দেখলাম 14 থেকে মাইনাস করব যে র্যাঙ্কটা পাচ্ছি, আর রাইট সাইডের ক্ষেত্রে দেখলাম যেই র্যাঙ্কটা আসবে সেটা থেকে আমি 13 মাইনাস করব। যখন সেকেন্ড হাফ রিভার্স করা হচ্ছে তখন দেখলাম যে 40 থেকে যেই র্যাঙ্কটা আমরা পাচ্ছি প্লাস মাইনাস করে সেটা মাইনাস করব 40 থেকে। আর রাইট সাইডের ক্ষেত্রে যদি রাইট সাইড থেকে জানতে চাই তাহলে যেই র্যাঙ্কটা আসছে সেটা থেকে আমি 13 প্লাস করব। এখন যে কনসেপ্টটা শেখাবো সেটা হচ্ছে এই 4টের ভেতরেই ঘোরাফেরা করবে। চলো কোয়েশ্চেন দিয়ে দিই। L3 R5 R15 L6 3 L10 R5 4 R3 L5 5 दी R19 R6 6 নম্বর दी L13 L4। ওকে চলো দেখে নিই। লেফট সাইড থেকে 3, রাইট সাইড থেকে 4। তার মানে লেফট সাইড থেকে 3 হচ্ছে 1 2 3 কে, আর তার রাইট সাইডে হচ্ছে 4 1 2 3 4। তাহলে এটা আনসার জি আসা উচিত। লেফট সাইড থেকে 8 হচ্ছে জি। লেফট সাইড থেকে 8 হচ্ছে 1 2 3 4 5 6 7 ধরো লেফট সাইড থেকে 8 1 2 3 1 2 3 4 5। আচ্ছা 5 তো এফ হচ্ছে, সরি 5 হচ্ছে এফ। লেফট সাইড থেকে 3 1 2 3 কে, এর রাইট সাইডে হচ্ছে 5 যাব 1 2 3 4 5 এফ হচ্ছে। এবারে ট্রিক্স কিভাবে ব্যবহার করবে দেখো। লেফট সাইড থেকে 8, লেফট সাইড থেকে 8 হচ্ছে কোন হাফে আছে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। লেফট সাইড থেকে 8 হচ্ছে ফার্স্ট হাফে আছে। কি করে বুঝলাম? লেফট সাইড থেকে প্রথম 13টা হচ্ছে ফার্স্ট হাফ, লেফট সাইড থেকে 14 থেকে 26 হচ্ছে সেকেন্ড হাফ, রাইট সাইড থেকে 1 থেকে 13 হচ্ছে সেকেন্ড হাফ, আর 14 থেকে 26 অবধি হচ্ছে ফার্স্ট হাফ। তাহলে লেফট সাইড থেকে 8 বলছে, ঠিক আছে, তাহলে সেটাও ফার্স্ট হাফে আছে। এবার ফার্স্ট হাফের ট্রিক্স কী শিখিয়েছি? 14 থেকে মাইনাস করবে যেই র্যাঙ্কটা আসছে প্লাস মাইনাস করে। তাহলে 14 থেকে 8 মাইনাস করে দিই। 14 থেকে 8 মাইনাস করলে হচ্ছে 6, 6 হচ্ছে এফের র্যাঙ্ক, ঠিক আছে, 6 এর র্যাঙ্ক হচ্ছে এফ। তাহলে কি করব? 14 থেকে আমি 8 মাইনাস করে দিচ্ছি, হচ্ছে লেফট সাইড থেকে 6, 6 হচ্ছে এফ এর র্যাঙ্ক। ওকে চলো, রাইট থেকে 15, লেফট থেকে 6, তাহলে রাইট আর লেফটের কম্বিনেশন হচ্ছে, কম্বিনেশনে কি হচ্ছে 21, রাইট সাইড থেকে 21। রাইট সাইড থেকে 21টা আমরা দেখে নেবো যে এটা ফার্স্ট হাফে পড়ছে না সেকেন্ড হাফে পড়ছে। আমরা বলবো এটা ফার্স্ট হাফে পড়ছে। কেন? 14 থেকে 26 অবধি হলে হচ্ছে ফার্স্ট হাফে হয়। তাহলে ফার্স্ট হাফের ফর্মুলা কী ছিল? আমি যে র্যাঙ্কটা পাবো সেটা থেকে আমি 13 মাইনাস করব। তাহলে 21 থেকে আমি 13 মাইনাস করে দিলাম, মাইনাস করলে হচ্ছে 8 হচ্ছে, ঠিক আছে। 8 কার র্যাঙ্ক? 8 হচ্ছে এইচ এর র্যাঙ্ক। তো এটার আনসার হচ্ছে এইচ। আরেকবার বলে দিচ্ছি এটা কি করে হলো। আমাকে রাইট সাইড থেকে 21 র্যাঙ্ক বার করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড হাফে পড়ছে, তাহলে আমি 21 থেকে 13 মাইনাস করে দেবো। 21 থেকে 13 মাইনাস করলে হচ্ছে 8, 8 হচ্ছে এইচ এর র্যাঙ্ক। এটাকে আমি লেফট থেকেও 6ও বলতে পারি বা শুধু 6ও বলতে পারি, কোনো অসুবিধা নেই তাতে।
লেফট থেকে 10, রাইট থেকে হচ্ছে 5, তাহলে লেফট থেকে হচ্ছে 15। লেফট থেকে 15 হচ্ছে সেকেন্ড হাফে আছে। সেকেন্ড হাফে যদি থাকে তাহলে আমাকে 40 থেকে মাইনাস করতে হবে। 40 থেকে আমি কত মাইনাস করব? 40 থেকে আমি 15 মাইনাস করব। 40 থেকে 15 মাইনাস করলে হচ্ছে 25, 25 হচ্ছে ওয়াই। দেখো লেফট সাইড থেকে 15, 14, এটা হচ্ছে 13, 14, 15, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, লেফট সাইড থেকে 15 হচ্ছে ওয়াই। রাইট সাইড থেকে 3, লেফট সাইড থেকে 5, তাহলে রাইট সাইড থেকে হবে হচ্ছে 8। রাইট সাইড থেকে 8 হচ্ছে সেকেন্ড হাফে হচ্ছে। সেকেন্ড হাফে থাকলে আমি 13 প্লাস করব, তাহলে 8-এর থেকে 13 প্লাস করে দিই 21 হচ্ছে। 21-এর কার র্যাঙ্ক? 21 হচ্ছে ইউ এর র্যাঙ্ক, ইউ। দেখো রাইট সাইড থেকে 8 নম্বর, দেখো 1 2 এই যে রাইট সাইড থেকে 8 নম্বর হচ্ছে ইউ। রাইট সাইড থেকে 19, রাইট সাইড থেকে 6 মাইনাস হবে। 19 আর 6 যদি আমি মাইনাস করি তাহলে হচ্ছে 13। 13 হচ্ছে রাইট সাইড থেকে সেকেন্ড হাফে, মানে রাইট সাইড থেকে 13 নম্বর হচ্ছে সেকেন্ড হাফে পড়ছে। তাহলে সেকেন্ড হাফে যখন পড়ছে তাহলে 13 থেকে আমি 13 প্লাস করব। 13 থেকে 13 প্লাস করলে হয় হচ্ছে 26। 26 হচ্ছে জেড এর র্যাঙ্ক। দেখো রাইট সাইড থেকে 13 নম্বর হচ্ছে জেড। লেফট সাইড থেকে 13, লেফট সাইড থেকে 4 মাইনাস হবে। লেফট সাইড থেকে 9, লেফট সাইড থেকে 9 হচ্ছে ফার্স্ট হাফে আছে, তাহলে আমাকে 14 থেকে মাইনাস করতে হবে 9। 14 থেকে 9 যদি আমি মাইনাস করি হচ্ছে 5। 5 হচ্ছে ই এর র্যাঙ্ক, 5 হচ্ছে ই এর র্যাঙ্ক। দেখে নিই 1 2 3 4 5 6 7 8 9, তো লেফট সাইড থেকে 9 হচ্ছে ই। তো আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আমি আবার একটু জিস্টে বলে দিই ছোট্ট করে কি হয়েছে এই ক্লাসে। এই ক্লাসে 3টে জিনিস হয়েছে। প্রথমে আমি করলাম হচ্ছে ফার্স্ট হাফটাকে আমি রিভার্স করে দিলাম। যদি ফার্স্ট হাফটাকে রিভার্স করি তার দুটো ট্রিক্স আছে। লেফট থেকে যদি জানতে চাই তাহলে আমি 14 থেকে মাইনাস করব, মানে লেফট রাইটের কম্বিনেশন থাকুক, রাইট লেফটের কম্বিনেশন থাকুক, লেফট লেফট বা রাইট রাইট, প্লাস মাইনাস করে যেটা হচ্ছে সেটা আমি 14 থেকে মাইনাস করব। যদি রাইট সাইড থেকে জানতে চাই তাহলে আমি প্লাস মাইনাস করে যেই সংখ্যাটা পাবো সেটা আমি 13 থেকে মাইনাস করব। এবারে লেফট, এবং সেটা কখন করব? যখন আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে ফার্স্ট হাফেই থাকবে, মানে আমাকে জানতে চেয়েছে যে র্যাঙ্কটা ফার্স্ট হাফেই আছে, তখনই আমি এই ট্রিক্সটা ব্যবহার করব। যখনই সেটা সেকেন্ড হাফে চলে যাবে তখন আমি ট্রিক্স ব্যবহার করব না। তখন কি করব? তখন লেফট থেকে যদি জানতে চায় তখন যে ভ্যালুটা আসছে সেটা আমি দেখব কার র্যাঙ্ক, সেটাই তার আনসার হয়ে যাবে। যদি রাইট থেকে জানতে চায় তখন দেখব সেটা কোন অ্যালফাবেটের র্যাঙ্ক, সেটা নিয়ে তার অপোজিট করে দেব। বাস। সেকেন্ড হাফ যদি বললো যে সেকেন্ড হাফ রিভার্স, তখনও প্রসেসটা সেম। লেফট থেকে হলে আমি 40 থেকে মাইনাস করব জানতে চাইলে, আর রাইট থেকে যদি জানতে চায় তাহলে আমি 13 প্লাস করব। কখন করব? যখন আমার আনসারটা সেকেন্ড হাফের মধ্যেই আছে, মানে র্যাঙ্কটা সেকেন্ড হাফের মধ্যেই আছে। যখন সেটা ফার্স্ট হাফে চলে আসবে তখন লেফট থেকে যদি জানতে চায় জাস্ট র্যাঙ্ক যেটা আসছে সেটা আমি কোন অ্যালফাবেটের র্যাঙ্ক সেটাই আনসার হয়ে যাবে। আর যদি রাইট থেকে জানতে চায় তাহলে সেম হচ্ছে রিভার্স করতে হবে। আর লাস্ট যেটার কোনো ট্রিক্স ব্যবহার করারই দরকার নেই, দুটোরই কম্বিনেশন, দুটো হাফই রিভার্স হয়ে গেছে, তখন দেখে নেব যে লেফট থেকে যেটা জানতে চাইছে সেটা ফার্স্ট হাফে পড়ছে না সেকেন্ড হাফে পড়ছে, অ্যাকর্ডিংলি আমি ট্রিক্স ব্যবহার করব। আর যদি রাইট থেকে জানতে চাই সেটাও দেখব ফার্স্ট হাফে পড়ছে না সেকেন্ড হাফে পড়ছে, তো অ্যাকর্ডিংলি আমরা এই দুটো ট্রিক্সের মধ্যে যে কোনো একটা ট্রিক্স আমরা ব্যবহার করব। ঠিক আছে? তো খুব ইম্পর্ট্যান্ট ক্লাস ছিল এইটা। আমি তোমাদেরকে যেগুলো শেখালাম এইগুলো একটা খাতায় নোট করো, ঠিক আছে? না হলে কিন্তু গুলিয়ে যেতে পারে। খাতায় নোট করে একবার দুবার দেখো, তাহলে দেখবে পুরো কনসেপ্টটাই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর চেষ্টা করো একটু প্র্যাকটিস করার, যত প্র্যাকটিস করবে তত তোমাদের মধ্যে কনফিডেন্ট আসবে। যদি ভালো লাগে আমার ক্লাস কন্টেন্ট, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভালো ভালো ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। টাটা, ভালো থেকো।